নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি নিরামিষ আলুর দম। তো বন্ধুরা, এই নিরামিষ আলুর দম অনেকেই বানাতে জানেন, কিন্তু কিভাবে বানালে তার গ্রেভিটা হবে একেবারে ক্রিমি এবং সেই সঙ্গে আলু একটাও কিন্তু ভেঙে বা ঘেটে যাবে না, সমস্ত কিছু আমি এই ভিডিওতে ডিটেলে দেখাবো। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে মাঝারি গরম করবেন, খুব বেশি গরম করার দরকার নেই। তারপরে ফ্লেমটাকে কমিয়ে 1 থেকে 1.5 চা চামচ সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেলটাকেও বেশি গরম করা যাবে না, হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করছি ছোট্ট ছোট্ট 3 থেকে 4 টুকরো দারচিনি, আর দিচ্ছি 2টো এলাচ। এলাচটা অবশ্যই ফাটিয়ে দিয়েছি, আর না হলে ছিটকে যেতে পারে। আর দিচ্ছি 4 থেকে 5টা লবঙ্গ, 10-12টা মতো গোলমরিচ আমি দিয়েছি। ঝাল পছন্দ করলে আপনি একটু বাড়াতে পারেন গোলমরিচটা। এরপরে বন্ধুরা এর মধ্যে দেব সাদা জিরে। এখানে 1 চা চামচের কাছাকাছি সাদা গোটা জিরে রয়েছে। আর এখানে ধনেটা একটু বেশি পরিমাণে দেবেন, প্রায় 1.5 টেবিল চামচ মতো এখানে ধনে দিলাম। আর দিচ্ছি শাহি জিরে, থাকলে দেবেন, না দিলেও হবে, তো দিলে টেস্টটা বেটার পাবেন। এখানে 1/2 চা চামচের থেকেও কম পরিমাণে শাহি জিরে দিয়েছি। আর 1 টেবিল চামচ এখানে আমি দিয়ে দিলাম মৌরি। তো বন্ধুরা এই শুকনো উপকরণগুলোকে জাস্ট একটু নেড়েচেড়ে নিতে হবে। একটা শুকনো লঙ্কা দিলাম। এই লঙ্কার পরিমাণটা আপনি আবার বাড়াতে পারেন, বলেছি ঝাল যদি পছন্দ করেন লঙ্কাটা নিজের ইচ্ছে মতো বাড়িয়ে নিতে হবে। জাস্ট একটু কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ মতো কুমড়ো বীজ আর 2 টেবিল চামচ মতো কাজু। কুমড়োর বীজ না থাকলে কাজুটা একটু বাড়িয়ে দিলে গ্রেভিটা কিন্তু ভালো হবে। আর 10 থেকে 12টা আমি বড় কিশমিশ দিয়ে দিয়েছি, ছোট দানা হলে একটু বাড়িয়ে দেবেন। স্বাদ মতো একটু কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। আর 5 থেকে 6 টুকরো ছোট্ট ছোট্ট টুকরোগুলো দেখতে পাচ্ছেন আদা দিলাম। এবার বন্ধুরা একটু ফ্লেমটাকে বাড়িয়ে মিনিট খানেক এগুলো নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক নাড়াচাড়া করলেই হবে, খুব বেশি ফ্রাই করতে যাওয়ার দরকার নেই। এবার দিচ্ছি আমি রাঁধুনি মশলা প্রায় 1/2 চা চামচ। এই মশলাটা বন্ধুরা দেওয়ার চেষ্টা করবেন যে কোনো নিরামিষ রান্নাতে। আর দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে কসৌরি মেথি। তবে এই সময় গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। কসৌরি মেথি দেওয়ার পরে ফ্লেমটা একেবারেই অন রাখবেন না, গ্যাস বন্ধ করে দেবেন, নাহলে কসৌরি মেথি পুড়ে গেলে খেতে খুব খারাপ লাগবে। জাস্ট গরমটাই একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ঠান্ডা করে জল দিয়ে বেটে নিতে হবে। এবারে ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। সাদা তেল দিচ্ছি। পুরো রান্নাটা আপনি চাইলে সর্ষের তেলে করলে আরও ভালো টেস্ট পাবেন, তবে সাদা তেলও খেতে ভালোই হয়। তেলের পরিমাণটা অবশ্যই বন্ধুরা একটু বেশি তো হবেই, নিরামিষ রান্নার টেস্ট আনতে গেলে তেলটা কিন্তু একটু বেশি লাগবে। রেসিপির স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম। তো এখানে আমি বন্ধুরা সাদা তেলটা যে পরিমাণ দিয়েছি মোটামুটি 150 গ্রাম মতো আমি এখানে সাদা তেল দিয়েছি। আর এখানে দেখুন আলু নিয়েছি আমি প্রায় 500 গ্রাম মতো আলু। এই আলুটাকে বন্ধুরা আমি কেটে 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখে তারপর জল থেকে তুলে জলটা ঝরিয়ে নিয়ে তেলে দিচ্ছি। জলে 10 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলে এক্সট্রা স্টার্চটা বেরিয়ে গেলে আলুটা খেতে বেশি ভালো লাগে। তো আলুটা দেওয়ার পরে বন্ধুরা এখানে খুব বেশি কিন্তু ফ্রাই করব না। প্রথম কাজ হচ্ছে আলুটাকে গোটা রাখতে গেলে অবশ্যই আলুটাকে বেশি ফ্রাই করা যাবে না। আলু যখনই ফ্রাই হয় ওপরের দিকটা সেদ্ধ হয়ে যায়, যার ফলে কি হয় মানে রেসিপিতে যখন আপনি নাড়াচাড়া করবেন ঘেটে যায়। তো আমি দিয়ে দিলাম এখানে প্রায় 1/2 চা চামচের থেকেও একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। আর এটা দেওয়ার পরে আমি কিন্তু আর নাড়াচাড়া করব না, আমি জাস্ট আলুটা একটু নেড়ে নিয়েছিলাম দেখেছেন। এবার যে মশলাটা আমি রেডি করব বলেছিলাম জল দিয়ে বেটে নিয়েছি, সেটা একটা স্ট্রেনারের মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে যদি দানা দানা থাকে মশলাগুলো বন্ধুরা খেতে কিন্তু ভালো লাগবে না, বা এই যে ক্রিমি একটা টেক্সচার এসেছে দেখেছেন প্রথমে, সেটা কিন্তু আসবে না। সেই জন্য স্ট্রেনারে দিয়ে এইভাবে আপনি ছেঁকে নেবেন। যে দানাগুলো মোটা রয়ে গেছে সেগুলো আবার একবার বেটে জল মিশিয়ে বেটে নেবেন। জলটা পরিমাণ একটু বেশি হলে কোনো অসুবিধে নেই। বেটে তারপরে আবার স্ট্রেনারে দিয়ে ভালো করে কিন্তু এটা ছেঁকে নিতে হবে। তো আমি নেক্সট টাইম দেওয়ার আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু বাদাম রয়েছে বন্ধুরা নিচে লেগে যাওয়ার চান্সটা খুব বেশি। ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে এবং তারপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে বাকি অংশটা বেটে নিয়ে আবার জল মিশিয়ে ভালো করে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। আর যদি কিছুটা দানা বন্ধুরা থেকে যায় সেটাকে আপনি অন্য রেসিপিতে ব্যবহার করে নিতে পারবেন, কিন্তু এই রেসিপির মধ্যে সেটা দেবেন না। তো
তো মশলাটা আমার ছেঁকে দেওয়া হয়ে গেছে। একটু জল না মিশিয়ে দিলে কিন্তু ভালো করে ছাঁকা হবে না। দেখতেই পাচ্ছেন আলুগুলো মোটামুটি ডুবে রয়েছে, এরকম জল কিন্তু দিয়েছি, অতিরিক্ত আবার জল দিয়ে দেবেন না। এবার বন্ধুরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি মটরশুঁটি। এটা একেবারে অপশনাল, থাকলে দেবেন, না হলে না দেবেন। এখানে আমি প্রায় 200 গ্রাম মতো মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দেওয়ার পরে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কালারটা একটু ভালো আনার জন্য। এটা অপশনাল, আপনি নাও দিতে পারেন। এবারে নাড়াচাড়া করে এটাকে ভালো করে কষাতে হবে। তো বন্ধুরা আলুটা আমি ফ্রাই করিনি, পুরোপুরি শক্ত রয়েছে, কাঁচা আলু যেরকম হয় ঠিক সেই রকম কিন্তু রয়েছে এখনো পর্যন্ত। তো যাতে হালকা একটু মশলাটা মানে কষানোর সময় আলুটা একটু সেদ্ধ হয়, সেই জন্য 3 থেকে 4 মিনিট একটু এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর ফ্লেমটা এই সময় হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে দেব। আর অবশ্যই খেয়াল রাখবেন নিচে কোনোভাবে যেন পুড়ে না যায়। বাদাম রয়েছে, প্রথম দিকে কিন্তু মশলাটা একটু লেগে যাবে খুব তাড়াতাড়ি। 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকা খুলেছি বন্ধুরা। এবার একটু নাড়াচাড়া করে নেব। আর রেসিপি শুরুতেই তেলের মধ্যে নুন দিয়েছিলাম, দেখেছিলেন। তো যদি মনে হয় যে নুন আরও লাগতে পারে, তাহলে এই সময় বাকি নুনটা দিয়ে দিতে হবে। না হলে কি হবে বলুন তো, আলুর মধ্যে নুনটা যদি ঠিকঠাক না ঢোকে তাহলে কিন্তু রেসিপির টেস্ট আপনি ঠিকঠাক পাবেন না। তাই প্রয়োজন বুঝে নিজের স্বাদ মতো নুনটা এখানে লাস্ট টাইম মিশিয়ে নিতে হবে। এবারে এটাকে আবার ভালো করে নুন দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে আমি এটাকে আরও মিনিট 2 একটু ঢাকা দিয়ে রাখবো। আর ফ্লেমটাকে এই সময় কি করতে হবে, একেবারে কিন্তু কমিয়ে দিতে হবে, কেননা দেখতেই পাচ্ছেন যে জলটা অনেকটা কমে গেছে। তাই এই সময় ঢাকা দিয়ে রাখতে হবে একটু লো ফ্লেমে। জাস্ট 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট পরে ঢাকা খুলে বন্ধুরা দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে বেরোতে শুরু করেছে। তো এই যে তেল ছেড়ে বেরোচ্ছে, এই যে আর সঙ্গে গ্রেভিটা দেখছেন, এই গ্রেভিটা একেবারে পুরোপুরি ড্রাই হয়ে যাবে এবং আরও বেশি করে তেল ছেড়ে বেরোতে শুরু করা পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর টানা কিন্তু বন্ধুরা নাড়াচাড়া করতেই হবে, যেহেতু বাদাম রয়েছে মানে কাজু, না হলে কি হবে কড়াইতে লেগে যাবে। দেখুন গ্রেভিটা পুরো শুকিয়ে গেছে এবং তেল পুরোপুরি সেপারেট হয়ে গেছে। আর দেখুন আলু কিন্তু এতটুকু ঘেঁটে যায়নি। আলুটা ফ্রাই করে যদি রেসিপিটা করেন আপনি কখনোই এত সুন্দর করে আলুর দম বানাতে পারবেন না। তো এবারে আমি এর মধ্যে জল দিচ্ছি। জলটা আপনি চাইলে একটু গরম করে দিতে পারেন বা ঠান্ডা দিলেও অসুবিধে নেই। জলটা এমনভাবে দেবেন যাতে করে আলুগুলো জলের মধ্যে পুরোপুরি ডুবে যায়। অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, আবার আলুটার যেন জলের মধ্যে পুরোটা ডুবে যায় সেটাও দেখতে হবে। ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে রাখছি 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে। ঠিক মিনিট 5 পরে বন্ধুরা ঢাকা খুলেছি। এখন দেখতে পাচ্ছেন যে জলটা একটু টেনে নিয়েছে। এবারে একটু নাড়াচাড়া করে নিতে হবে। করে আলু কিন্তু বন্ধুরা সব আলু একই টাইম ধরে সেদ্ধ হয় না, একটু চেক করবেন। যদি মনে হয় একটু এখনো শক্ত রয়েছে তাহলে এটাকে আরও মিনিট 2 কিন্তু আপনাকে ঢাকা দিয়ে রাখতে হবে। নেক্সট টাইম ঢাকা মানে এই সময় যে ঢাকা দেব সেটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখুন, তাহলে আলু ভালো সেদ্ধ হবে এবং নিচে লেগে যাওয়ার ভয় থাকছে না। ঠিক মিনিট 2 পরে ঢাকা খুলে বন্ধুরা এবারে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং অবশ্যই চেক করে নিতে হবে যে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কিনা। এখন দেখতেই পাচ্ছেন আলু একেবারে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এবার যেটা করব, এর মধ্যে বন্ধুরা যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি শেষের দিকে মেশালে রেসিপির টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। তো এবার এই চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। জাস্ট মিনিট খানেক গ্যাস জেলে রেখে গ্যাসটাকে বন্ধ করে দেব এবং তারপরে এটাকে মিনিট 5 আরও ঢাকা দিয়ে রাখবো। তারপরে এটাকে গরম গরম সার্ভ করুন, ভাত, রুটি, লুচি যেটার সঙ্গে আপনি খেতে চান।